রোববার প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার মানবাধিকার নীতিমালা বিষয়ক পরিচালক মিরান্ডা সিসন্স প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় বাংলাদেশের বিরুদ্ধে কিছু দেশ থেকে পরিচালিত মিথ্যা প্রচারণা প্রতিরোধে পদক্ষেপ নিতে আহ্বান জানান প্রধান উপদেষ্টা। সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এ নিয়ে সাংবাদিকদের ব্রিফ করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। বিভ্রান্তিমূলক ও মিথ্যা তথ্য প্রতিরোধে মেটার পক্ষ থেকে সতর্ক অবস্থানের কথা প্রধান উপদেষ্টাকে জানানো হয়েছে বলে জানান প্রেস সচিব শফিকুল আলম। ফেসবুকে যে কোনো ধরনের অপপ্রচার রোধে মেটা কাজ করার আশ্বাস দিয়েছে বলেও জানান তিনি। মেটা তো দেখছে যে বাংলাদেশকে ঘিরে কি ধরনের ম্যাসিভ ডিসইনফরমেশন ক্যাম্পেইন হচ্ছে, যেটা সিরিয়াস একদম মিসইনফরমেশন আমাদের এগেইনস্টে ক্যাম্পেইন করছে, আমরা সেটা নজরে আনবো, অবশ্যই আনবো। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেস সচিব জানান, শেখ হাসিনাকে দেশে এনে আইনের আওতায় আনা হবে। ভারতের সঙ্গে ন্যায্যতার ভিত্তিতে বাংলাদেশের ভালো সম্পর্ক গড়ে উঠবে বলেও আশা করেন তিনি। আমরা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনের সম্মুখীন করতে চাই। ইন্ডিয়ার সাথে আমাদের যে মিউচুয়াল ইন্টারেস্টে যে বিষয় আছে প্রত্যেকটা জিনিসই আলাপ হবে। জাতীয় নির্বাচন নিয়ে শিক্ষা উপদেষ্টার বক্তব্য তার নিজস্ব উল্লেখ করে প্রধান উপদেষ্টা এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানান উপ প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর। প্রধান উপদেষ্টার কাছ থেকে কিন্তু এখনো পর্যন্ত কোনো ইলেকশন ডেট এখনো পর্যন্ত আসে না এবং প্রধান উপদেষ্টা এবং ইলেকশন কমিশন এটা করবে যে ইলেকশনটা কবে হবে। সংবাদ সম্মেলনে রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ রাখতে সরকারের তৎপরতা, ভারতের পররাষ্ট্র সচিবের বাংলাদেশ সফর সহ সমসাময়িক নানা বিষয়ে কথা বলেন তারা। লিওন মীর, বৈশাখী সংবাদ, ঢাকা।